যে ন্যাক্কারজনক ঘটনা ইসলামের মধ্যে সংঘটিত হয়েছে, ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইনকে বেইজ্জতি করেছে এবং আমার নবীর পরিবারের ৭২ জনকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, এর বিনিময়ে উম্মতের করণীয় কি? একটা কথা বলি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ আগুনে ফেলে দেয় ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন একটা ব্যাঙ সেখানে গিয়ে প্রস্রাব করেছিল। ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, ব্যাঙ, এই যে তুমি এখানে, তোমার প্রস্রাব তো এত বড় আগুনের কুণ্ডলীর মধ্যে, তোমার প্রস্রাব তো কোনো কাজে আসবে না, তুমি এখানে প্রস্রাব করলা কেন? তখন সে উত্তর দেয়, কিয়ামতের মাঠে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন ধরবেন, আমি যেন বলতে পারি, আল্লাহ আপনার নবীকে যখন কষ্ট দিচ্ছে, আগুনে ফেলে দিয়েছে নমরুদ, আমি সেখানে ফু দিই নাই, আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি তা দিয়ে আল্লাহ আপনার নবীকে বাঁচানোর চেষ্টা করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এর বদৌলতে আল্লাহ এই ব্যাংকে ইজ্জত দিয়েছেন। ইজ্জত কি? ব্যাংকে যদি কেউ মারে, একটা ছাগল কাফারা দিতে হবে। ব্যাংকে মেরে ফেললে একটা ছাগল কাফারা দিতে হবে। আর সেখানে টিকটিকি ফু দিয়েছে, টিকটিকিকে যদি এক বাড়িতে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবেন। সকলে বলি সুবহান। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আমার জীবন বেঁচে আছে, আমি তাজা আছি, আমি সুস্থ আছি, আমার করণীয় কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ৭২ জন শহীদের নামে আমরা ফাতিহা করব, আমরা খানাফানি মেজবানি করব, আমরা শরবত করে মানুষদের, পিপাসার্থ মানুষকে দিব যেন তাদের তৃষ্ণা মেটাতে পারে। আমরা ভালো কাজ করব। এই সদাই কারবালার স্মরণে আমরা গরিব অসহায় এদের সাথে থাকব, এদেরকে কাপড় চোপড় দিয়ে তাদেরকে সহযোগিতা করব, খাবার দাবার দিয়ে তাদেরকে সহযোগিতা করব, তাদের সাথে ভালোভাবে মিশব, তাদের সাথে সুন্দর আচরণ করব। একটাই নিয়ত থাকবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করা। আর যেটা নিয়ত হয়, নিয়তের উপর ভিত্তি করে যদি আপনি কর্মকাণ্ডগুলো পরিচালনা করেন, তাহলে দেখবেন যে এর বিনিময় আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যে কদম দিচ্ছেন, এই কদমটা সওয়াবের জন্য দিচ্ছেন না গুনার জন্য দিচ্ছেন, সেটা আল্লাহ জানেন। আপনি যদি গুনার জন্য দিয়ে থাকেন তাহলে গুনাহ হবে, আপনি যদি সওয়াবের জন্য দিয়ে থাকেন তাহলে সওয়াব হবে। সুতরাং আমরা সেদিন রোগীদের সেবা করব, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমরা ঘরে ঘরে মাহফিল করব, আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদের শিখাবো, আমাদের সন্তানদের চেনাবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন। এখন আমাদের গজলের মধ্যে সীমাবদ্ধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞেস করলে অনেকে জাস্ট কয়েক লাইন বলতে পারবে, এর বেশি বলতে পারবে না। ইনার মর্যাদা, ইনি সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই সর্দার কেমন ছিলেন, এই সর্দার কেমনে হয়েছেন, এই সর্দারের মর্যাদা কতটুকু? আমার নবী সিজদায় গিয়েছেন,